সম্ভব তুমি কাঁদতেছো কাঁদতেছো কেন? কিছু হয় নাই, এমনি। ও বুঝতে পারছি, বিকালবেলা তোমার লোকে রাগ দেখাইছে বললে কষ্ট করছে। সারাদিন রোজা ছিলাম তো, তাই মাথা ঠিক ছিল না। তুমি কষ্ট করো না। তুমি জানো তোমাকে বাড়িতে ইফতার আনার লেগে আমার আব্বা কত কষ্ট করছে। সাধারণ ইফতারের জন্য আব্বা কি কষ্ট করছে? তোমাকে কাছে ইফতার পার্টি সাধারণ হইলেও আমার আব্বার কাছে পাহাড় সমান বোঝা, কারণ আমার আব্বা গরিব। এইসব তুমি কি বলতেছো সালমা? তোমাকে বাড়িতে ইফতার আনার লেগা আমার আব্বা মানুষের দুয়ারে দুয়ারে টাকা ধার চাইছে। কারো কাছে টাকা ধার না পায়া বাজার থেকে বস্তার টাইনা লেবারের কাম কইরা সেই টাকা দিয়ে তোমাকে বাড়িতে ইফতার লয়ে আইছিল। আর সেই ইফতার তোমাকে পছন্দ হয়নি। আমগো বাড়িতে ইফতার আনতে গিয়ে আব্বা এত কষ্ট করছে? তাহলে তো হুজুরে যা কইছে সব সত্যি হয়েছে। কি কইছে হুজুর? আজকে বিকেলে হুজুরের লগে দেখা হয়েছে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো রাশেদ? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর আপনি তো জানেন আমাদের এলাকার নিয়ম শ্বশুরবাড়ি থেকে ইফতার পাঠানো। আমার শ্বশুরও আজকে আমগো বাড়িতে ইফতার পাঠানো। আজকে আপনার ইফতারের দাওয়াত। আলহামদুলিল্লাহ। বাবারে, ইফতার করা ইফতার করানো দুটোটাই সোয়াবের কাজ, কিন্তু তুমি যে নিয়মের কথা বলতেছো এই নিয়ম তো আমাদের ধর্মে নাই। হুজুর ইফতার পাঠানো তো ভালো কাজ, এই নিয়ম হলে সমস্যা কি? বাবারে, শ্বশুর জামাই বাড়িতে ইফতার পাঠাইতেই পারে, কিন্তু সেটা যদি নিয়মে পরিণত হয়, তুমি একবার চিন্তা করে দেখো, একজন গরিব শ্বশুর তার জামাই বাড়িতে ইফতার পাঠাইতে গিয়া কত ধার দেনা করতে হয়, হিমশিম খাইতে হয়। এইটা তো আমাদের ধর্মে নাই, এটা কোনো নিয়মও না। আপনি তো ঠিক